হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা। তো কেমন আছেন সবাই? আমি কিছুদিন আগে এই ফোন কভারটি আমার ফোনের কভারটি বানিয়েছিলাম, ঠিক আছে? তো দেখুন কত সুন্দর হয়েছে, ঠিক আছে? রোজ রোজ দিয়ে, ঠিক আছে? তো এটা আমার এক বোন দেখেছে, তো সে বলছে যে দিদি আমারও ফোনের কভারটা তুমি বানিয়ে দাও। তো সেই জন্য সে আমাকে তার কভারটি দিয়ে গেছে। এই হচ্ছে তার কভার, ঠিক আছে? তো আমি এটার মাপ নিয়ে এবারে তার জন্য একটি কভার বানিয়ে দেবো, ঠিক আছে? তো চলুন কীভাবে বানাতে হবে সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো বন্ধুরা, কভারটি বানানোর জন্য প্রথমে আমি এই কভারটি নিয়ে নিয়েছি, ঠিক আছে? আর আমার কাছে হচ্ছে এই সুন্দর দেখুন চমকওয়ালা উল রয়েছে, ঠিক আছে? এটি 3টি কালার রয়েছে, হোয়াইট, একটু ক্রিম কালার, মানে ইয়েলো বলা যাবে না, এটা একটু ক্রিমি কালার, ঠিক আছে? আর রেড। তো এই 3টি কালার দিয়ে আমি আজকে এই কভারটি বানানো শুরু করব। তো আপনারাও যদি আপনাদের ফোনের কভার, মানে দেখুন সবসময় তো হ্যাঁ কেনা যায় না কেন, ভালো ভালো কভার মার্কেটে অ্যাভেলেবেল আছে, কিন্তু নিজের হাতের তৈরি জিনিসের মানে দামটাই আলাদা, তাই তো? তো আপনারাও যদি আপনাদের জন্য বানাতে চান, তো প্রথমে দেখুন কি করতে হবে। উল নিয়ে নেবেন, যে কোনো 4 প্লাই উল নিয়ে নেবেন, কালার পছন্দ মতো চুজ করে নেবেন। তারপরে কি করবেন, এই যে এইভাবে সিম্পল নট দিয়ে নিলাম, ঠিক আছে? এই যে সরকি যাকে বলে, দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর দেখুন কি করব, এই যে কাভারটি আছে এই কাভারটির এখান থেকে এতটা মেপে নেব। প্রথমে আমরা চেন বানাবো, ঠিক আছে? তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 17টি চেন আই থিঙ্ক হয়ে যাবে মনে হচ্ছে। হ্যাঁ, দেখুন 17টি চেন আমার এই যে বরাবর হচ্ছে একদম, ঠিক আছে? তো 17টি চেন আমার এনাফ। তো আমি এবার কাভারটিকে সরিয়ে দিচ্ছি। এবার 17টি চেন নিয়েছি। এবার 17টি চেনকে আমি কী করবো দেখুন, প্রথমে হচ্ছে এই প্রথম একটা চেন স্কিপ করব। স্কিপ করার পর প্রথম চেনটিতে হাফ ডাবল ক্রোশিয়া বানাবো। হাফ ডাবল ক্রোশিয়া কাকে বলে জানেন তো বন্ধুরা? এইভাবে একবার দিয়ে পেঁচিয়ে নিয়ে সুতোটিকে এইভাবে এনে দেখুন 3টে সুতো হয়েছে, 3টে সুতোকে একবার বের করে নিলে এটি হচ্ছে হাফ ডাবল ক্রোশিয়া হয়ে যাবে। নেক্সট আবারও দেখুন, তো বন্ধুরা নেক্সট দেখুন আবারও এইভাবে পেঁচিয়ে নিলাম। তারপরে সেকেন্ডেরটায় দিয়ে এইভাবে 3টেকে একসাথে বের করে আনবো, আবার এইভাবে দিয়ে এইভাবে করে আনবো। তো প্রত্যেকটি চেনে আমি হাফ ডাবল ক্রোশিয়া বানাবো। তো চলুন হাফ ডাবল ক্রোশিয়া বানিয়ে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, এই যে আমি বানিয়ে নিয়েছি হাফ ডাবল ক্রোশিয়া করে প্রত্যেকটি চেনে। তো দেখুন এই যে কভারটির উপরে এইভাবে লাগাবো, দেখুন একদম সমান সমান বরাবর হয়েছে, ঠিক আছে? এরকম বরাবরই হতে হবে। তারপরে দেখুন কি করব, এই যে ইয়েলো মানে ক্রিম কালারের উলটি আমি এর সাথে জয়েন করব, ঠিক আছে? তো এরপর হচ্ছে আমি একটার হোয়াইট করব, একটারও ক্রিম কালারের করব। তো এর সাথে আমি এটি জয়েন করে নিলাম এইভাবে। তো সেম এখানে আমি দুটো চেন নেব। চেন নেওয়ার পর দেখুন কি করব, এই সেম জায়গাতে একটি ডাবল ক্রোশিয়া বানাবো। এই চেনটি কাউন্ট করব না বন্ধুরা, বারবার বলছি এই চেনটি কাউন্ট করব না, ঠিক আছে? চেন বানানোর পর পরেরটিতে একটি ডাবল ক্রোশিয়া, আবার নেক্সট পরেরটিতে একটি ডাবল ক্রোশিয়া, এইভাবে করে এই রোটি কমপ্লিট করব। এইগুলোতে পুরোটাই আমি ডাবল ক্রোশিয়া দিয়েই কমপ্লিট করব। এরপর দেখুন এই যে জায়গাটাই ফাঁকা জায়গাটায় কী করতে হবে সেটাও আমি বলে দেবো, ঠিক আছে? দেখুন এইভাবে ডাবল ক্রোশিয়া করে যাব। তো চলুন এতটা অবধি করে নিই, তারপরে দেখাচ্ছি। তো দেখুন লাস্টে এই যে আমার ঘরটি রয়ে গেছে চেনের, ঠিক আছে? এখানে একটি বানিয়ে নেব এইভাবে, ঠিক আছে? তো এইখানে সুতোটিকে আমি বাড়িয়ে দেবো। এরপর দেখুন কি করব, এই যে সাদা সুতোটি আমার এখানে রয়ে গেছিলো, এই সাদা সুতোটিকে আমি এখানে আবার জয়েন করে নেব এইভাবে। 1 2 দুটো চেন নিলাম। এর পরের যে ঘরটি আছে, পরের ঘরটির ঠিক ওপরে একটি ডাবল ক্রোশিয়া বানিয়ে নেব এইভাবে। পরেরটিতে আবার আরেকটি ডাবল ক্রোশিয়া, তারপরেরটিতে আবার একটি ডাবল ক্রোশিয়া, এইভাবে করে এই রোটি এই অবধি কমপ্লিট করব। তারপরে ইয়েলো দিয়ে আবার ব্যাকে যাব, আবার হোয়াইট দিয়ে ব্যাকে যাব। তো এতটা অবধি আমি করে নিই ডাবল ক্রোশিয়া, সিম্পল একদম। তারপরে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর লাগছে না এই উলটি। চলুন তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন এতটা আমার বানানো হয়ে গেছে, ঠিক আছে? তো আমি একবার দেখিয়ে দিচ্ছি, এই যে যেখানে আমাদের এই ক্যামেরাটার মানে এই যে জায়গাটা, এখানটা আমরা খালি রাখবো। এবার খালি এইখান থেকে এতটা অবধি সোজা সোজা বানিয়ে যাব, ঠিক আছে? তো দেখুন কিভাবে বানাবো। এখানে আমি কালার চেঞ্জ করে নিয়েছি। তারপরে প্রত্যেকটির ওপরে ডাবল ক্রোশিয়া একটি করে বানিয়ে যাব, দেখুন। এই যে এইভাবে, ঠিক আছে? তো দেখুন আমি এখানে কালার চেঞ্জ করে নিচ্ছি, ঠিক আছে? হোয়াইটটা দেওয়ার পর আমি এখানে আবার ইয়েলো মানে ক্রিম কালারটা নিয়েছি, ঠিক আছে? এই যে এখান থেকে তারপরে ওই দিকে আমি টার্ন করে নেব হোয়াইট দিয়ে, দেখুন এইভাবে।
এই যে এইভাবে ক্রিমটা করলাম, ক্রিমটা অ্যাটাচ করে দিলাম। এবার হোয়াইটটা দিয়ে আবার এই সাইডটা ঘুরবো। তো এইভাবে আমি মানে কভারটা এতটা অবধি বানাবো। তো হয়তো আর 2 রাউন্ড হবে, একটা হোয়াইট একটা ইয়েলো। তো এই পাশটা বানিয়ে দেওয়ার পর চেন বানিয়ে এই দিকে ঘুরিয়ে আনবো। তো চলুন এতটা বানিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস দেখুন এই অবধি আমার হয়ে গেছে, ঠিক আছে, উপর অবধি হয়ে গেছে। এবার হোয়াইটটা দিয়ে আমি সিঙ্গেল ক্রোশিয়া করতে করতে এই কর্নার অবধি আসবো। তো আমি হোয়াইটটা অলরেডি অ্যাটাচ করে নিয়েছি, ঠিক আছে। এরপরে দেখুন এই যে সিঙ্গেল ক্রোশিয়া করতে করতে লাস্ট কর্নার অবধি আমি আসবো, ঠিক আছে। এবারে দেখুন এখান থেকে আমি চেন নেব 1 2 3 4 5 6 7 8 9 10 11। তো এইভাবে এই চেনটা নিয়ে এইভাবে ফোনটার উপরে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পরে দেখুন এই দিকে আসছে এইভাবে, ঠিক আছে। এইদিকে এসে আর একটুখানি বানালেই আমার চেনটা কমপ্লিট। দেখুন এইভাবে, ঠিক আছে। তো আরেকবার আমি মাপ করে নিচ্ছি, হয়তো সম্ভবত হয়ে গেছে। হ্যাঁ দেখুন এই যে এইভাবে হয়ে গেছে। তো এইটার সাথে এই চেনটির সাথে এই কর্নারে জয়েন করে দেবো। তো দেখুন কিভাবে জয়েন করব। এই যে এইভাবে নিয়ে এই কর্নারে এই পাশটায় জয়েন করে দেবো, এইভাবে সোজাসুজি। দেখুন এইভাবে, ঠিক আছে। তারপরে নেক্সটেও আরেকবার জয়েন করে দেবো এইভাবে। দেখুন এইভাবে জয়েন করে দিলাম, হয়ে গেল। এরপরে আমরা সাইডের এই যে এই সাইডটা বানাবো। এখানে দেখুন আমি জয়েন করে নিয়েছি, জয়েন করার পরে দুটো চেন নিয়েছি, ঠিক আছে। পরে তারপরে প্রত্যেকটি স্টিচে এই যে লম্বা লম্বা দেখবো না, এই প্রত্যেকটি স্টিচে একটি করে ডাবল ক্রোশিয়া আমি বানাবো। দেখুন এইভাবে মানে কভারের সাইডটা বানাচ্ছি আমরা, ঠিক আছে। তো এইভাবে প্রত্যেকটি স্টিচে একটি করে ডাবল ক্রোশিয়া বানাতে বানাতেই কর্নার অবধি আসবো। তারপরে দেখাচ্ছি কি করতে হবে, ঠিক আছে। তো চলুন বানিয়ে নিই। ফ্রেন্ডস দেখুন এই কর্নার অবধি আমি চলে এসেছি। তো এই যে কর্নার আছে না, এই কর্নারে আমরা কি করব দেখুন, এইভাবে ডাবল ক্রোশিয়া একবার, পুরো বের করাবো না, ঠিক আছে, দুবার, তিনবার করে তারপরে লাস্টে সবগুলোকে একসাথে বের করে আনবো এইভাবে পাপ স্টিচের মতো, ঠিক আছে। তারপরে একদম ডাইরেক্ট চলে যাব এইখানটাতে এর পরের স্টিচে। এইভাবে আশা করি বুঝতে পেরেছেন। এখানে 3টি হাফ ডাবল ক্রোশিয়া নিয়ে একসাথে বের করে আনবো, তাহলে এই কর্নারটা এইভাবে ঢুকে যাবে, ঠিক আছে। তাহলে মানে কভারটাতে বসতে প্রবলেম হবে না। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখুন এই কর্নারে এসে ভালো করে দেখলে বুঝতে পেরে যাবেন। তো দেখুন এই লাস্ট কর্নারে আমি চলে এসেছি। তো এইখানের এটি বানাবো না, ঠিক আছে। এইখানের একটা ঘর হাফ, এই যে হাফ ডাবল ক্রোশিয়া নিলাম এইভাবে, সেকেন্ডের ঘরটিও হাফ ডাবল ক্রোশিয়া নেব এইভাবে, পরের ঘরটিও হাফ ডাবল ক্রোশিয়া নেব এইভাবে। তারপরে সবগুলোকে একসাথে বের করিয়ে একটি চেন বানিয়ে নেব। তারপরে একদম ডাইরেক্ট এর পরের ঘরটি, এই যে এইখানে যে ঘরটি, সেই ঘরটিতে চলে গিয়ে ডাইরেক্ট এখানে একটি ডাবল ক্রোশিয়া বানাবো। তাহলে এই কর্নারটা এইভাবে হয়ে যাবে। দেখুন এই যে খাদ চলে আসলো, ঠিক আছে। এইভাবেই করব এই কর্নারটাও। আর এই যে চেনটি আছে না, চেনের এইখানে অবধি সেম বানাবো। তো চলুন এই কর্নারটা কমপ্লিট করে নিই, তারপরে এইখানে কি করতে হবে দেখিয়ে দিচ্ছি আমি। ফ্রেন্ডস দেখুন এই কর্নার অবধি আমি চলে এসেছি। তো এইখানে আমি আবার কি করব দেখুন, ঠিক আছে, সেম এইভাবে হাফ ডাবল ক্রোশিয়া, আবার এখানে একটি হাফ ডাবল ক্রোশিয়া, তারপরে এখানে একটি হাফ ডাবল ক্রোশিয়া পরের ঘরটিতে, ঠিক আছে। সবগুলোকে একসাথে বের করিয়ে এই যে দুটো ঘর রয়ে গেল, এটিকে এরকম করব। তাহলে এটি কর্নারটি এরকম ভাঁজ হয়ে যাবে, কর্নারটা ভিতরে ঢুকে যাবে, ঠিক আছে। তারপরে আবার এর পরের ঘরটিতে ডাবল ক্রোশিয়া এই যে এইভাবে বানাবো। বানিয়ে কাভারটিতে পুরোটা এই চেন অবধি বানাবো, বানিয়ে এই অবধি এখানে জয়েন করবো, ঠিক আছে। তো চলুন এই অবধি আমি বানিয়ে নিচ্ছি, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন খুবই ইজি ফ্রেন্ডস। বাকি এই যে উলটি আমি নিয়েছি, উলটি আমার খুব পছন্দ, ঠিক আছে। কারণ এই থ্রেডটি মানে এতই মুলায়ম, এতই সফট, আর দেখতেও কত সুন্দর গ্লিটারি, মানে এর উপরে কোনো না ডিজাইন দিলেও না খুব ভালো লাগবে, ঠিক আছে। তো দেখুন এই যে এইভাবে চেনগুলোর উপরে একটি করে বানিয়ে নেব।
এবারে দেখুন এই কর্নার অবধি আমি চলে এসেছি এইটারও, ঠিক আছে। তো কর্নারে আমরা যেরকম বানিয়েছিলাম এটি আমি খুলে দিচ্ছি, ঠিক আছে। তো এই সরি এই যে এই ঘরের একটা, তারপরে দুটো, তারপরে তিনটা কর্নার চলে আসলেই তিনটে ঘর একসাথে নিয়ে এইভাবে করে কর্নার বানিয়ে নেব। তারপরের ঘরটিতে আবার ডাবল ক্রোশিয়া বানিয়ে নেব এইভাবে, ঠিক আছে। দেখুন দেখুন এখানে একটি চেন বাকি রয়ে গেল, সেই চেনটিকে একটি ডাবল ক্রোশিয়া বানিয়ে নিলাম। এরপরে এইখানে জয়েন করে দেবো সিঙ্গেল স্টিচ দিয়ে, ঠিক আছে। এই যে এইভাবে। তো দেখুন এইভাবে হয়ে গেল আমাদের কাভারটি কমপ্লিট। এর উপরে আমরা একটু ডিজাইন বানাবো, ঠিক আছে। ছোট ছোট ফুল দেবো। তো ফুলটা আমি কি কালারের দেবো বন্ধুরা, দেখুন রেড কালারের। এই যে সেম উল আমার কাছে আছে, তো এই রেড কালার দিয়ে এর উপরে ফুলটা আমি দেবো। তো দেখিয়ে দিচ্ছি আমি কী ফুল দেবো, কীভাবে দেবো, ঠিক আছে, কীভাবে অ্যাটাচ করব। তো তার আগে আমি দেখিয়ে দিই, এই কাভারটা এইভাবে মুড়ে দেবেন। এইভাবে দেখুন এই যে কর্নারগুলি চলে এসছে, ঠিক আছে। এই যে এইভাবে, এইভাবে, ঠিক আছে। তো চলুন ফুলগুলো বানিয়ে দেখিয়ে দিচ্ছি কী কী ফুল আমি অ্যাটাচ করব। তো বন্ধুরা এই যে দেখুন একটি ফুল, ঠিক আছে। এই ফুলটা আমি এইভাবে অ্যাটাচ করবো এর সাথে। তো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি ফুলটা কীভাবে বানাবো। কাভারটা তো আমাদের বানানো হয়ে গেছে, আমি একটা সাইডে আরেকবার ডাবল ক্রোশিয়া করে এটাকে কাভার করে নিয়েছি, ঠিক আছে। তো এরপর দেখুন ফুলটি কীভাবে বানাবো, অনেকই ইজি, ঠিক আছে। তো দেখুন এইভাবে এইভাবে হাবা দেখিয়ে দিই, এইভাবে সুতোটিকে নিয়ে এর উপর দিয়ে এইভাবে দেবেন, ঠিক আছে। দেওয়ার পরে ক্রোশিয়া দিয়ে এইভাবে টেনে নেবেন। টেনে নেওয়ার পরে এইভাবে ম্যাজিক রিং হবে, ঠিক আছে। তো এরপর দেখুন কি করব, 1 2 দুটি চেন নেব। নেওয়ার পরে এই ম্যাজিক রিংয়ের ভেতরে দিয়ে একটি ডাবল ক্রোশিয়া, দুটি ডাবল ক্রোশিয়া, ঠিক আছে, বানানো হয়ে গেল। এরপর 1 2 দুটি চেন দিয়ে সিঙ্গেল স্টিচ দিয়ে জুড়ে দেবো এর মধ্যেখানে। তো এই যে একটি পাপড়ি কমপ্লিট হয়ে গেল, খুবই ইজি এটি। আবার 1 2 দুটি চেন নেব, দেখুন একটি ডাবল ক্রোশিয়া, দুটি ডাবল ক্রোশিয়া, তারপরে 1 2 দুটি চেন, এইখানে আবার সিঙ্গেল স্টিচ দিয়ে জুড়ে দেবো। তো এই যে দুটি পাপড়ি হয়ে গেল। আবার দেখুন 1 2, খুবই ইজি। তো টোটাল আমরা 4টি পাপড়ি এইভাবে বানিয়ে নেব। এটি আমার লাস্ট পাপড়ি। দেখুন এই যে দুটি চেন দিয়ে সিঙ্গেল স্টিচ দিয়ে জুড়ে দেবো। এরপর যে এই যে সুতোটা ছিল না, ওই সুতোটিকে এইভাবে টান দেবো, ঠিক আছে। এইভাবে টেনে দিয়ে ফুলটি জয়েন হয়ে যাবে। এরপর এই ফুলটির এইখানটাতে দিয়ে সিঙ্গেল স্টিচ দিয়ে জয়েন করে দেবো এইভাবে। দেখুন খুবই ইজি। তো এইভাবে বানানোর পর আমি একটি একটি করে ফুল এর উপরে অ্যাটাচ করে দেবো। অ্যাটাচ করে দিলেই হয়ে যাবে আমাদের কাভারটি তৈরি। তারপরে আমি ফোনে লাগিয়ে দেখিয়ে দেবো, আমার থাম্বনেইলে দেওয়া থাকবে। আশা করি বন্ধুরা ভালো লেগেছে হয়তো আমার ভিডিওটি। অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। অবশ্যই চ্যানেলটির সাথে থাকুন, আমাকে সাপোর্ট করুন, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ।